আকুঞ্চিপাড়া শেখ শাহজাহানের বাড়িতে আপনাদের আবারও নিয়ে যাব, যেখানে ইতিমধ্যে সিবিআই আধিকারিকরা পৌঁছে গিয়েছেন। আবির দত্তর কাছে যাব। আবিরা, অর্থাৎ একটা জিনিস বলাই যায় যে কোর্ট মনিটর তদন্ত শুরু হওয়ার পর সিবিআই শেখ শাহজাহানকে নিজেদের হেফাজতে পাওয়ার পর থেকে সুপরিকল্পিতভাবে এবং বিজ্ঞানসম্মতভাবে এই গোটা তদন্ত প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যেতে চাইছে। সিল করা তালাই একেবারে সরাসরি তুমি দেখতেই পাচ্ছ যে ছবিটা, দেখো একেবারে যে সিল করে দেওয়া হয়েছিল, তালা মেরে দেওয়া হয়েছিল, তারপরে সিল করে দেওয়া হয়েছিল, সেই তালা কিন্তু খোলা হচ্ছে এবং সিবিআই এর কেসের আইও তিনি রয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে ইডির আধিকারিককে নিয়ে আসা হয়েছে, যারা সেদিনকে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন, আক্রান্ত হয়েছিলেন এবং তাদের কাছ থেকে তাদের অভিজ্ঞতার কথাও তারা ইতিমধ্যে শুনেছেন। বয়ান আকারে নেওয়া হয়েছে, গতকালই আমরা দেখেছি এবং ইতিমধ্যে সরাসরি সেই ছবি যে সিল করে রাখা হয়েছিল তালা, একেবারে এই শেখ শাহজাহানের বাড়িতে গেটে কোল্যাপসেবল গেটের উপরে সেই সিল খুলে ফেলা হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে ভেতরে তল্লাশি অভিযান চালানো হবে। সিএফএসএলও তৈরি রয়েছে, তারা তাদের তরফ থেকে যে অনুসন্ধান, তাদের সেই অনুসন্ধানের রিপোর্ট তারা দ্রুত যাতে সিবিআই এই তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা যাতে পান, সেই জন্য তারা তাদের প্রাথমিক যে অনুসন্ধান সেটা তারা জমা দেবেন তাদের অফিসে এবং পরবর্তীকালে সেটা রিপোর্ট আকারে আসবে, যেটা কোর্টে জমা হতে পারে এমনটাই সম্ভাবনা। এবং তার সঙ্গে আমরা দেখছি যে ইতিমধ্যে এই যে লক করে দেওয়া হয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে এবং সেই লক করে দেওয়ার পর তারপরে সিল করে দেওয়া হয়েছিল এবং সেই সিল লক সেগুলো খুলে এরপরে তারা ভেতরে প্রবেশ করতে চাইছেন ইডির গোয়েন্দা, মাত্র সিবিআই এর গোয়েন্দারা, এবং তারা ভেতরে তালাটা খুলেছেন, তার কারণ চাবি ছিল আগে থেকে, যেহেতু সিল ছিল। তদন্তকারী আধিকারিককে আমরা দেখছি ভেতরে তিনি প্রবেশ করছেন এবং তারপরে ইডির একজন আধিকারিক যিনি উপস্থিত ছিলেন তিনি সেখানে প্রবেশ করছেন এবং তার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে যে সেন্ট্রাল ফোর্স সম্পূর্ণভাবে এই জায়গাটিকে সম্পূর্ণভাবে ঘিরে রেখেছে। একের পর এক সিবিআই এর যারা আধিকারিকরা তারা ভেতরে প্রবেশ করছেন এই তল্লাশি অভিযান যাতে তারা চালাতে পারেন। সরাসরি সেই ছবি তুমি দেখছো এবং এর আগে আমরা ইডিকে দেখেছি একইভাবে তল্লাশি চালাতে, কিন্তু সেই ক্ষেত্রে এই বাড়িতে সেরকম ভাবে কিন্তু কিছু পাওয়াই যায়নি, এমনটাই কিন্তু বলা হয়েছিল। আজকে সিবিআই এই তদন্তভার পাওয়ার পর আমরা দেখেছি যে শেখ শাহজাহানকে তারা হাতে পেয়েছেন, তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করার পর আজকে গতকাল সিবিআই এর টিম এখানে এসেছিল এবং কিছু ছবি তুলে তারা নিয়ে গিয়েছিলেন। আজকে কিন্তু বিরাট টিম ইতিমধ্যে এসছে, প্রায় 40 জন সিবিআই এর আধিকারিক, এসপি পদমর্যাদার আধিকারিকের নেতৃত্বে তারা এসছেন। দুটি কেসেরই তদন্তকারী আধিকারিক তারা এসছেন, মহিলা অফিসারদের নিয়ে আসা হয়েছে, সিএফএসএল কে নিয়ে আসা হয়েছে এবং প্রায় দু কোম্পানি সেন্ট্রাল ফোর্স তাদেরকেও নিয়ে আসা হয়েছে এবং ইতিমধ্যে এই যে তল্লাশি অভিযানের প্রক্রিয়া, সেই তল্লাশি অভিযানের প্রক্রিয়া চলছে এবং সম্পূর্ণটাই সিএফএসএল এর তরফ থেকে ভিডিওগ্রাফিও করা হচ্ছে, সেই ছবিটা আমরা দেখতে পাচ্ছি। একেবারেই তাই, অর্থাৎ এই পুরো রহস্যটাই ছিল কিন্তু আকুঞ্চিপাড়ায় শেখ শাহজাহানের এই বাড়িকে কেন্দ্র করে। রেশন বন্টন দুর্নীতি মামলার তদন্ত করতে ইডি আধিকারিকরা এসেছিলেন 5ই জানুয়ারি। বাড়িতে তারা ঢুকতেই পারেননি, আগেই তাদের উপরে হামলা হয় এবং ইডি আধিকারিকরা অভিযোগ করেছিলেন যে শেখ শাহজাহান তিনি বাড়ির মধ্যেই ছিলেন। প্রথমে যখন ইডি ফোন করে, প্রথমবার ফোন তিনি ধরেন এবং মাত্র কয়েক মিনিটের মধ্যে 28টি ফোন কল তিনি করেন এবং তিনি গ্রেফতার হতে পারেন সেই আশঙ্কায় তার অনুগামীদের এনে ভিড় জমিয়েছিলেন এবং তাদেরকে তিনি ইনস্টিগেট করেন যাতে ইডির আধিকারিকদের উপরে হামলা করা হয়। রক্তাক্ত অবস্থায় ইডি আধিকারিকরা, সিআরপিএফ জওয়ানরা প্রাণ হাতে নিয়ে পালিয়ে যান 5ই জানুয়ারি। সেই ঘটনার পর আজকে ঘটনাস্থলে সিবিআই পৌঁছলো। সেদিন যারা আক্রান্ত হয়েছিলেন সেই ইডি আধিকারিকদের মধ্যে 2 আক্রান্ত ইডি আধিকারিক আজকে উপস্থিত রয়েছেন। কি ঘটনা ঘটেছিল 5ই জানুয়ারি বিস্তারিত জানাচ্ছেন তারা। সেদিনের ঘটনার পরে আকুঞ্চিপাড়ায় এই বাড়িতে তালা লাগিয়ে সিল করে দিয়েছিল ইডি। সিল ভাঙা হলো, তালা খোলা হলো, বাড়িতে প্রবেশ করলেন ইডি আধিকারিকরা। সিবিআই উপস্থিত রয়েছে এবং অত্যন্ত কড়া নিরাপত্তা ব্যবস্থা, 2 কোম্পানি কেন্দ্র বাহিনী মোতায়েন করা রয়েছে, কেন্দ্রীয় ফরেনসিক দলকে সঙ্গে নিয়ে আসা হয়েছে। ঠিক কি ঘটনা ঘটেছিল সেই সমস্ত তথ্য প্রমাণ জোগাড়ের কাজ চলছে, স্কেচ আঁকা চলছে, ভিডিওগ্রাফি চলছে, অর্থাৎ কোর্ট মনিটর তদন্ত একেবারে জোরালোভাবে তৎপরতার সঙ্গে চালাচ্ছে সিবিআই।